বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় চমক। যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ এক নেতা এবার নতুন রাজনৈতিক পথে হাঁটছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সভাপতি নুরুল হক নূর। শুক্রবার ২৬ ডিসেম্বর রাতে একটি বেসরকারি গণমাধ্যমকে তিনি জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ সহ প্রায় ৪২টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলনে অংশ নেয়। সেই সময় থেকে ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন, সংস্কার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় নিয়ে পারস্পরিক আলোচনা চলছিল। নুরুল হক নূর বলেন, আন্দোলনটি ছিল বিএনপির নেতৃত্বে সমন্বিত। তবে বর্তমান নির্বাচন আইন অনুযায়ী জোট থাকলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হয়। এতে বাস্তবতা বিবেচনায় সব দলের জন্য সব আসনে বিজয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এই কারণে যুগপৎ আন্দোলনের কিছু শরিক দল কৌশলগতভাবে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এই কৌশলের অংশ হিসেবেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্বাচন প্রক্রিয়া আগেই তিনি দলীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। এ বিষয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, রাশেদ খান ইতোমধ্যে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব শীঘ্রই তা কার্যকর হতে পারে। পদত্যাগের পর তিনি বিএনপির সদস্যপদ গ্রহণ করবেন। দীর্ঘদিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এবং কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে পরিচিত হয়ে ওঠা রাশেদ খানের এই সিদ্ধান্ত দলটির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে তার পদত্যাগের পর নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে হবেন সে বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাশেদ খানের এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এমন নির্ভরযোগ্য রাজনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।